সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। সুন্দরবন থেকে আমি শিখা আমার নতুন ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকের হচ্ছে রবিবার আর এখন হচ্ছে সকাল 5:30। এখন থেকে তোমাদের সাথে নিয়ে ব্লগটা শুরু করলাম। আশা করি তোমাদের ভালো লাগবে। তাহলে বন্ধুরা, আজকে অনেকটা সকালে উঠেছি। আর তোমাকে জানো, একটু দেরি করে উঠলে দুষ্টু উঠে যায় আর ওকে কোলে করে নিয়ে কাজ করতে হয়। আজকে না, ও ঘুমোতে এখন উঠিনি, আর সেই কারণে দেখো আমি আরামসে সব কাজগুলো করে নিচ্ছি। সকালে তো উঠেই ওই রাতের বাসি বাসন আর দুষ্টু কিছু জামা কাপড় বার করে নিয়েছি। আর ওই দুষ্টু জামা কাপড়গুলো সাপ ভিজিয়ে দিয়েছি। ভিজিয়ে দিয়ে তারপরে যে গোবর আর মাটি নিয়ে চলে আসলাম উলুসারটা গোবর দেওয়ার জন্য। আর এখন উলুসারটা গোবর দিয়ে নেব। আর চলো বন্ধুরা, গোবর দিতে দিতে তোমাদের সঙ্গে একটু কথা বলে নিই। আচ্ছা বন্ধুরা, তোমাদের কাছে আমার একটা প্রশ্ন আছে। প্রশ্নটা হচ্ছে এই, যাদের ঘর বাড়ি নেই, যেমন হচ্ছে পাকা বাড়ি, আর যা দেখতে খারাপ, মানে কালো মোটা কুৎসিত দেখতে, তাদের কি ভিডিও করতে নেই? প্লিজ কমেন্ট করে জানিও, জানালে খুব ভালো হয়। আর কি বলো তো, আমি ভিডিও করাতেই কিছু লোক আমাকে এই কথাটা বলছে, কিছু নেই আবার ভিডিও, আর বলছে ওই তো মোটা কালো ধূপ, বলছে তোর ভিডিও কে দেখবে? বন্ধুরা তোমরাই বলো, যাদের ভালো ঘর বাড়ি আছে, যারা সুন্দর, তাদেরই ভিডিও করতে আছে, আমাদের কি করতে নেই ভিডিও? যাই হোক বন্ধুরা, আর আমি তেমন কিছু বলবো না, কারণ হচ্ছে আমি নতুন ব্লগার, আমি সেইভাবে ঠিকঠাক মানে ভিডিও করতে পারছি না। চেষ্টা করছি যতটা পারি ভিডিও করার, একটু ভালো করার। যাই হোক বন্ধুরা, আমাকে না, তোমাদের বলবো না আমাকে পুরোপুরিভাবে সাপোর্ট করো, আমাকে একটু 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 করে সাপোর্ট করো, আর যাতে আমি একদিন যারা আমাকে এই কথাটা বলেছে তাদের মুখ যেন আমি বন্ধ করতে পারি। আর বন্ধুরা তোমরা আমাকে গাইড করবে। গাইড বলতে কেমন, যেমন হচ্ছে আমার ভিডিওতে কোথাও যদি কোনো রকম খামতি থাকে বা কোথাও যদি ভুল হয়, কমেন্ট করে আমাকে জানাবে, তাহলে আমি সেই জায়গাটা ঠিক করার চেষ্টা করব, মানে সেই ভুলটাকে শুধরানোর চেষ্টা করব। প্লিজ বন্ধুরা, তোমরা আমাকে কমেন্ট করে জানিও কিন্তু। যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার সব কাজ হয়ে গেল। যেমন হচ্ছে উলন শালটা গোবর দেওয়া হয়ে গেল, আর রাতের বাসন ছিল সেটা মেজে ধুয়ে নিয়েছি। তারপরে এই যে হাঁড়িতে ছাই মাখাতে চলে আসলাম। তারপরে কী রান্না করব, ঘরেতে কিছু নেই, আর সবজি গায়ে আগুন, 50-60 টাকার কেজি, কোনো সবজিই নেই। যাই হোক, সবজি তো ঘরে নেই, একটুগুলো পেঁপে আছে, ভাবলাম পুঁই শাক দিয়ে রান্না করব। তার জন্য বাগানে চলে আসলাম পুঁই শাক কাটার জন্য। আর তেমন কিছু সবজি নেই, জানো তো, ছিল সবজি। আর এখানে না গরু ছাগলে এত উৎপাত করেছে, কি বলো, সব খেয়ে ফেলেছে। আর ভেন্ডি ছিল, বেগুন ছিল, আর ওই ডাঁটা শাক ছিল। কী বলো তো, এখনও বর্ষাকাল পরে গরু ছাগল বাঁধা পড়েছে, আর তার আগে তো গরু ছাগল ছাড়াই ছিল, সব ঢুকে ঢুকে সব খেয়ে নিয়েছে। আর এখন এই পুঁই শাকটাই আছে, পুঁই শাকটাও খেয়ে নিয়েছিল, কিন্তু ওর গলাটা ছিল বলে এখন বেশ জল পেয়ে বেশ ভালো হয়েছে। যাই হোক, তারপরে ব্রাশ করে চলে আসলাম সবজি কাটতে। তখনও দুষ্টু মধ্যে ওঠেনি, সেই কারণে ভাবলাম সবজিটা কেটে নিই। তবে সবজিটা কাটা হয়ে গেল, তারপর থেকে দুষ্টু উঠে গেছে, এখন ওকে কোলে নিতে হবে। যখন কোলে নিয়ে ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি প্রথমে, তারপরে বাইরে চলে আসলাম বারান্দাটা ঝাড় দেওয়ার জন্য। এখন আমি বারান্দাটা ঝাড় দিয়ে নেব। আর এই হয়, ঘুমোতে উঠলেই মোট কথা ও কোলের থেকে নামবে না, যতক্ষণ না ওর মন না চায়। যাই হোক, তারপরে দুষ্টুকে মুখ ধুয়ে দিলাম। ধোয়ার পর দুষ্টু এখন ওষুধ খাইয়ে দেবো। দুটো রেগুলারের নিয়ম, সকাল হলে দুষ্টুর ওষুধ। দুষ্টু 1.5 মাস বয়স থেকে ওষুধ চালু আছে, এখনও অবধি বন্ধ করা হয়নি। জানি না ও কতদিন ওকে ওষুধ খেতে হবে। যাই হোক, ওষুধ খাওয়ার পর আমি চলে আসলাম চা করতে। এই চা করলাম বলতে লিকার চা আর বিস্কিট। তারপরে চাটা খেয়ে তারপর ভিডিও আপলোড করলাম। করার পর মাছ আলা এসেছিলো, তাই 200 মতন মাছ নিয়েছি। কে মাছটা আমি জানি না, আর আমি জানো তো অর্ধেক মাছের নামই জানি না। খাই ঠিকই, কিন্তু মাছের নাম জানি না।
তারপরে দুষ্টুকে স্নান করে ঘুম পাড়িয়ে দিয়েছি। তারপরে আমি স্নান করে রান্না করতে চলে এসেছি। রান্না হচ্ছে শাক আর আলু ভাজা আর পেঁপে আলু পুঁই শাক দিয়ে মাছ। আর তোমাদের সঙ্গে তো ওই শাকটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি, আর মাছটা। আর কী বলতো, ওই সময়টা দুষ্টু না ঘুমো টাইম হয়ে গেছিলো, সেই কারণে তাড়াহুড়ো করে শাক নিয়ে এসেছিলাম, সেই শাকটা কেটে নিয়েছিলাম। তারপরে ওই মাছ নিয়েছিলাম, মাছটা কেটে নিয়েছিলাম, তা সেইগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। যাই হোক, আমার রান্না হয়ে গেল, দুষ্টু উঠে গেল। তারপরে ওই কালি হাঁড়ি কড়াগুলো কলের ধারে রেখে এসেছি জল দিয়ে, আর দুষ্টুকে খাইয়ে নেবো। তারপরে দুষ্টুর খাওয়া হয়ে গেল, তারপরে আমি খেয়ে নিলাম। আর খাওয়া দাওয়ার পর তারপরে আমি একটু শুয়েছিলাম, তাই দিয়ে দুষ্টু খেলছিল, আমি একটু শুয়েছিলাম, ঘুমাইনি। আমি হচ্ছে ও তো দুষ্টু ঘুম থেকে উঠেছে, ওকে তো ঘুমাতে দেবে। যাই হোক, আমি এদিকে ভয়েস ওভার দিয়েছি, আর দুষ্টু চিল্লাচ্ছে, বলছে কাকা দাদা। যাই হোক, তাকে একটু রেস্ট নিয়ে উঠে পড়লাম, কারণ দুষ্টু ঘুমিয়ে গেছে। দুষ্টু ঘুম পাড়িয়ে বাইরে এসে দেখি ঝিরিঝিরি বর্ষা মানে বৃষ্টি হচ্ছে। তাই আমি ভাবলাম সকাল থেকে তো জল আনা হয়নি, সেই কারণে জল আনতে যাবো বলে কলসিটা খালি করলাম, কারণ ওই জলটা তো ফেললাম না, ওই জলটা রান্নার জন্য ব্যবহার করবো প্রতিদিন। তারপরে চলে গেলাম জল আনতে। জল নিয়ে এসে তারপরে যে দুপুরের বাসন ছিল সেইগুলোকে মেজে নিয়েছি, আর মাজাটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। আর কি জানো বন্ধুরা, এই জায়গাটা না সমান না, উঁচু নিচু, তো খুব সমস্যা হয়। মাঝে তুমি দেখবে হয় বসে দিয়ে থালা বাসন মাজি, তো দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে ঝুঁকে আমাকে বাসন ধুতে হয়। আর কী বলতো, যে সময় টেপটা দিয়েছিল ওইখানে না কচু চাষ করা হয়েছিল, সেই কারণে ছোটো মতো জায়গা করা হয়েছিল, কিন্তু এটা ভাবা হয়নি যে এখানে স্নান করা হবে বা থালা বাসন মাজা, জামা কাপড় ধোয়া। আমরা ভেবেছিলাম এখান থেকে জল নিয়ে গিয়ে পুকুর ধারে গিয়ে কাজ করবো। যত ইট দাও না কেন সব দেবে যায়, কারণ অনেক ইট দেওয়া আছে জানো তো, সব মাটি নরম, ওই কারণে দেবে গেছে। যাই হোক, আমি থালা বাসন মাজা হয়ে গেলো, তো ঘরে চলে আসলাম। তারপরে দুষ্টুকে নিয়ে একটু রাস্তা দিকে বেরিয়েছিলাম, সকাল থেকে দুষ্টু ঘরেই আছে, ওকে তো আর কোথাও বার করিনি। তারপরে রাস্তার থেকে ঘুরে টুরে এসে সন্ধ্যা হয়ে গেছে, এখন আমি হাত পা দিয়ে জামা কাপড় ছেড়ে সন্ধ্যা দিয়ে নিচ্ছি। যাই হোক বন্ধুরা, আজকে এই অবধি, কালকে দেখা হবে নতুন দিনের সাথে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে টাটা, গুড নাইট।